ঘূর্ণিঝড় মোখা ক্রমেই আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখনও গভীর সমুদ্রে অবস্থান করায় মোখার শক্তি সঞ্চার অব্যাহত রয়েছে। অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে, যা সাগরকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। ঘূর্ণিঝড় মোখা অনেকটাই সিডারের মতো করে আকার ধারণ করছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে কক্সবাজার ও মিয়ানমার উত্তর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায়, যার অক্ষাংশ ১৫.৪ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.১ ডিগ্রি পূর্ব এখানে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় অর্থাৎ ১৩ তারিখ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অঞ্চলে পশ্চিমে, আমি আবারও বলছি ৮১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, আবারও বলছি ৭৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ১৪ মে ২০২৩ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে, যার পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার থেকে অতি ভারী, অর্থাৎ আমি রাউন্ড ফিগারেই বলি ৯০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ধরেন ৭৫০-৮০০ কিলোমিটার দূরে আছে, তো এটা তো আমার ৮ কিলোমিটার, ক্রমান্বয়ে আরেকটু বাড়বে ৪০০ কিলোমিটারের ভিতরে আসলে কিন্তু ওর স্পিড বেশ বেড়ে যাবে। তখন ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ আমরা ধরে নিচ্ছি ১৬০ কিলোমিটার এবং সেখান থেকে হয়তো বৃদ্ধি পেয়ে ১৭৫ কিলোমিটার আকারেই আঘাত হানতে পারে। তবে আমরা কিন্তু আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এটা কিন্তু আরও গতি সঞ্চার করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন এটি কিন্তু এখনও গভীর সাগরে অবস্থান করছে। কাল সকাল ১০টা থেকেই হয়তো বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড়ো হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুপুর থেকে আরও বেশি তাণ্ডব বৃদ্ধি পাবে। আমি তো মনে করি সন্ধ্যা নাগাদ হয়তো বা একটা বড় বডি পার হতে লেগে যাবে। ঘূর্ণিঝড় মোখা শুধুই তাণ্ডব চালাবে না, এর প্রভাবে উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। তাই ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়।
এছাড়া চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের সকল জেলায় ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। অতিবর্ষণের প্রভাবে পার্বত্য এলাকায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। তাই এসব দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের থাকতে হবে বাড়তি সতর্কতায়। চট্টগ্রাম এবং কক্সবাজার বিভাগের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের চরাঞ্চল এবং উপকূলীয় এলাকাতেই এর ক্ষতির একটা প্রভাব থাকবে, যদিও ম্যাক্সিমাম ক্ষতির পরিমাণটা আমার কক্সবাজার এবং চট্টগ্রামে থাকবে। এটা পুরোপুরি আপনি জানেন বড় আকারের একটা সাইক্লোন, যেটা অতি প্রবল ঘূর্ণিঝড়, যার ডায়ামিটার 500 থেকে 550 কিলোমিটার। এর ম্যাক্সিমাম অংশই হয়তোবা আমার কক্সবাজার, উখিয়া এবং সেন্ট মার্টিন, আর বাকি অংশটুকু মায়ানমারের উত্তরাংশ পাবে। ওদের অংশটার নাম সিটওয়ে। তো এই সমস্ত এলাকার উপর দিয়ে যাবে। সুতরাং আপনারা স্বাভাবিকভাবেই ক্ষতির পরিমাণটা বুঝতে পারছেন যে আমার সেন্ট মার্টিন দ্বীপটা পাশাপাশি ওই অঞ্চলের কক্সবাজার এবং টেকনাফ, উখিয়া এই সমস্ত অঞ্চলের উপরে এর প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে। উপরন্তু আমি আরেকটু বলে নিই, চট্টগ্রামটাও ঝুঁকিপূর্ণ ভিতরেই ধরে নিতে পারেন। আর সর্বশেষে এটা যখন আছড়ে তীরে চলে যাবে, সেখান থেকে তো ক্লাউড মাস বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে সিলেট পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে। সেসব এলাকাতেও কিন্তু আমরা ভারী বর্ষণের একটা পূর্বাভাস জারি করেছি। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।